সুন্দর হওয়ার দোয়া মাত্র 21 বার পড়ুন। মাত্র 21 বার পড়ুন, চেহারা সুন্দর হবে, ফর্সা হবে এবং 100% একটা কার্যকরী একটি আমল। মনে রাখতে হবে, এই আমলগুলা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারাটাকে আমার আল্লাহ নূরে নূরান্বিত করে দিবেন। চেহারার মাঝে এক প্রকারের মায়া, মোহাব্বত, ভালোবাসা কাজ করবে যদি আপনি আমলটা যদি সুন্দরভাবে যদি আপনি করতে পারেন। তো সম্মানিত হাজিরিন, আমাদের চেহারা সুন্দর হোক, আমাদের চেহারাটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর হোক, এটা কিন্তু আমরা সবাই চাই। অনেক সময় অনেকের চেহারা আপনি দেখবেন, তার বয়স মাত্র আমি আপনাকে বলতে শুনেন, তার বয়স মাত্র 18 বছর, কিন্তু তার চেহারার দিকে তাকালে মনে হয় তার বয়স মনে হয় 28 বছর হবে। তো এইরকম ডিফারেন্সটা কেন? এইরকম ফারাকটা কেন? কি কারণে এইরকম ডিফারেন্সটা হয়ে গেছে? আমি আপনাকে সাজেস্ট করব, আমলটা করার আগে কিছু নিয়ম কারণ আপনাকে সুন্দরভাবে পালন করতে হবে। প্রথমত এক নাম্বার হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ যখন আপনি পড়বেন তখন আপনাকে 5 বেলা উযু করা লাগবে। উযু করা লাগবে না? কারণ নামাজের আগে শর্ত হচ্ছে কি, উযু করতে হবে, পবিত্রতা অর্জন করে নিতে হবে। আপনি যখন 5 বেলা যখন উযু করবেন, ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহু তাআলা উনি বলেছেন, বান্দা যখন উযু করে মুখ ধৌত করে মুখের সগীরা গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেন, হাত ধৌত করে হাতের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেন। এই যে আপনার চেহারা থেকে যে গুনাহগুলা ঝরে যাচ্ছেন, আস্তে আস্তে করে আপনার চেহারাটা অটোমেটিকলি ভাবে সুন্দর হয়ে যাবে। তাহলে এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন। এই বন্ধুরে আমার, আপনি দেখবেন নামাজিওয়ালা ব্যক্তির চেহারা এবং বেনামাজিওয়ালা ব্যক্তির চেহারা আপনি দেখবেন রাত আর দিন যেমন তফাৎ তেমন তফাৎ হয়ে যায়। একজন নামাজি, তার চেহারা কালো, কিন্তু তার চেহারার দিকে আপনি তাকিয়ে দেখবেন এক প্রকারের মায়া, মোহাব্বত, ভালোবাসা কাজ করে। নামাজিওয়ালা ব্যক্তির চেহারা যতই কালো হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার ভিতরে এক প্রকার নূর, এক প্রকার আলো, আল্লাহ প্রদত্ত নূর আমার আল্লাহ দান করে দিয়েছেন। আর বেনামাজিওয়ালা ব্যক্তির চেহারা যতই সুন্দর হোক না কেন, বন্ধুরে শোনো শোনো শোনো, বেনামাজিওয়ালা ব্যক্তি যতই স্মার্ট হোক না কেন, যতই সুন্দর হোক না কেন, আপনি তার চেহারার দিকে তাকিয়ে দেখবেন তার চেহারার ভিতরে কোনো মায়া নাই, ভালোবাসা নাই, মোহাব্বত নাই, কিন্তু চেহারা সুন্দর। তাহলে বোঝা গেল নামাজিওয়ালা ব্যক্তির চেহারার ভিতরে যেই প্রকার নূর আমার আল্লাহ দান করেন, এটা আল্লাহ প্রদত্ত নূর। এটা দুনিয়ার কোনো ক্রিমের নূর নয়, দুনিয়ার কোনো হারবালের নূর নয়, এটা আল্লাহ প্রদত্ত নূর। একমাত্র শুধুমাত্র নেককার বান্দা বান্দির চেহারার ভিতরে আমার আল্লাহ দান করে দিবেন। এই জন্যে সুন্দর যদি আপনি হতে চান, তাহলে প্রথম নাম্বারে কিছু শর্ত আপনাকে পালন করতে হবে। আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার হলো, রাতের বেলা আমরা অনেকেই আছি সারা রাত আমরা সজাগ থাকি, মোবাইলে নাটক, সিনেমা, গান, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে আমরা পড়ে থাকি। না না, এটা করা যাবে না। আপনি জানেন, আপনি একটা রাত সজাগ থাকেন এবং পরের দিন আপনি একটু ঘর থেকে বের হন, দেখবেন আপনাকে একটা গাঞ্জা করার মতো মনে হবে। মানে চেহারা যেন কেমন হয়ে আছে। একটা মানুষের যদি পরিপূর্ণ তৃপ্তি সহকারে যদি ঘুম না আসে, তার চেহারাটা মলিন দেখা যায়, চেহারাটা কালো দেখা যায়, চেহারাটা যেন কেমন কেমন একটা ভাব চলে আসে। এই জন্য আপনাকে 10টার আগে আগে আপনাকে ঘুমাতে হবে। আপনার যখন পরিপূর্ণ ঘুম যখন হবে, আপনার চেহারাটা অটোমেটিকলি আমার আল্লাহ সুন্দর করে দিবেন। এখন আমরা মূল আলোচনার দিকে আসি। কোন দোয়াটা আপনি পড়বেন? চেহারা সুন্দর হওয়ার দোয়া, সুন্দর হওয়ার দোয়া, এবং খুবই পাওয়ারফুল একটা আমল। এই আমলটা অনেক মা বোনেরা করেছে, অনেক ভাইয়েরা করেছেন, আমাকে ফোন দিয়ে বলেছেন, হুজুর আলহামদুলিল্লাহ আপনার দেওয়া আমলটা করে অনেক উপকার পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটা আমার তাকাব্বুরি না, এটা আমার অহংকার না, আল্লাহ প্রদত্ত কথা আমি আপনাদেরকে বলে দিয়েছি, আপনারা করেছেন, আলহামদুলিল্লাহ ফল পেয়েছেন। তাহলে এই আমলটা কখন করবেন? এই আমলটা করবেন রাতে ঘুমানোর আগে, এশারের পরে আপনি আমলটা করবেন। জায়নামাজে বসে তখন আপনি 3 বার দরুদ শরীফ পড়বেন, দরুদ ইব্রাহিম আপনি পড়বেন। দরুদ ইব্রাহিম আপনি 3 বার পড়বেন। এই আমার মা, এই আমার বাবা, তারপরে 3 বার ইস্তিগফার আপনি পড়বেন।
অনেক মা বোনেরা আছে চেহারাটা সুন্দর করার জন্য কত হার্বালের ক্রিম আপনি ব্যবহার করলেন, কত দামি দামি ক্রিম আপনি ব্যবহার করলেন, আপনার চেহারার মাঝে কালো কালো দাগ পড়ে গেছে, চেহারার মাঝে মেস্তা হয়ে গেছে, চেহারার মাঝে ব্রণ বের হচ্ছে, এত সুন্দর চেহারাটা কালো কালো মেস্তার কারণে চেহারাটা আবরণ পড়ে গেছে। ও মা, আমি আপনাদেরকে বলি, তাহলে কি করবেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, উযু করবেন, তারপর আপনি রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন। তারপর আমলটা আপনি কিভাবে করবেন? ইয়াশার নামাজ পড়ার পরে 3 বার দরুদ ইব্রাহিম পড়বেন, 3 বার দরুদ ইব্রাহিম পড়ার পরে 3 বার ইস্তেগফার পড়বেন। তারপর আপনি পড়বেন এই যে দোয়াটা পড়বেন, ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূর ইয়া নূর ইয়া নূর। 21 বার পরে এভাবে আপনি ফু দিবেন, হাতের তালুতে ফু দিয়ে পুরাটা মুখ এভাবে মাসে করবেন, ইয়া নূর ইয়া নূর। 21 বার পর আপনি ফু দিবেন, মাসে করবেন। তারপর আপনি আবার শেষে 3 বার দুরূদ শরীফ 3 বার ইস্তেগফার পরে আল্লাহর কাছে মুনাজাত দিয়ে আপনি ঘুমায় যাবেন ইনশাআল্লাহ। এইভাবে মা, দামি দামি ক্রিম ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ প্রদত্ত এই নিয়ামতের উপর আপনি যদি আমল করতে পারেন, এই আমলটা ইসলামিক আমলটা যদি আপনি করতে পারেন, লাগাতার যদি আপনি করতে পারেন, আপনি 21 দিনের ভিতরে সুন্দর চমৎকার একটা রেজাল্ট পেয়ে যাবেন। আপনার চেহারার পরিবর্তনটা আপনি আয়নার সামনে গেলে আপনি বুঝতে পারবেন। এই জন্যে সুন্দর হওয়ার জন্য এর চাইতে শক্তিশালী দোয়া আর আমার জানা নাই। এই আমলটা আপনারা করবেন, চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হবে ইনশাআল্লাহ।